যারা অতীতে দায়িত্ব ছিলেন আপনাদের কাছে সকলে অনুরোধ করবো, স্কুলের 1 টাকা কারো পকেটে থাকতে পারবো না যতদিন আমি ইনশাআল্লাহ দায়িত্ব আছি। আমি সেটা আপনাদের কাছ থেকে বের করে আনবো ততদিন পর্যন্ত যারা দায়িত্ব ছিলেন। আপনারা কি এলাকার প্রতি কোনো দায়িত্ববোধ বা দায়িত্ব আপনাদের থাকে নাই, বা এই যে যারা স্কুলটা হ্যান্ড ওভার নিয়েছেন 3 বছর আগে বা 2 বছর আগে, আপনারা কি একটু চিন্তা করেন না এই ছেলেটা তো আপনার সন্তান, এখানে যারা পড়ে তো আপনার ভাইয়ের, আপনার প্রতিবেশী, আপনার যারা এই দায়িত্ব ছিলেন। টাকা পয়সা স্বচ্ছতা ঘাটতি ছিল, আমি বলবো না কেউ আত্মসাৎ করছে, স্বচ্ছতা ঘাটতি ছিল। আপনারা এখনো সুযোগ আছে, আপনারা যখন যারা যেভাবে টাকা পয়সা গুলা স্কুল থেকে নিয়ম করেছেন, এখনো আপনারা আগে যেভাবে কেউ তাহলে গত 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত 24 সাল শেষ নাগাদ পর্যন্ত যারা দায়িত্ব ছিলেন তারা এই রিকোয়ারমেন্ট গুলা কেন করেনি, এটা এখন আমাদের জন্য একটা বোঝা হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা অনেক পিছিয়ে গেছে। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ আমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ শিক্ষক দরকার, বাট এইটাকে কিভাবে সলিউশন করা যায়। আমাদের এখানে শিক্ষক 2 জন শিক্ষক আমাদের সাথে আছেন, আরো 5-7 জন শিক্ষক আমাদের এখানে মাস্টার সাহেব সাহেব আছেন, এরকম আরো মাস্টার আজম আছেন, আরো যারা আছেন এই এলাকাতে, ওনাদেরকে নিয়ে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করব শিক্ষাকে 1 নম্বর প্রায়োরিটি বেস, 1 নাম্বার হিসেবে প্রায়োরিটি বেস শিক্ষার মানকে ত্বরান্বিত করার জন্য যা যা করণীয় সবাইকে নিয়ে যারা শিক্ষক মন্ডলী আছেন ওনাদেরকে সমন্বয় করে একটি শিক্ষা অ্যাডভাইজারি কমিটি করে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে চাচ্ছি। আমি এলাকার যারা মানে বিশিষ্ট শিক্ষক মন্ডলী আছে ওনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত এই স্কুলে এই যে একটু বৃষ্টি পড়লে, কয়েকদিন আগে বৃষ্টি পড়ছে, আমার পছন্দ হওয়াকে কিছু ছবি পাঠিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আমাকে। পানি একটু পানি পড়লে মাঠে 1 হাঁটুর উপরে পানি হয়ে যায়। দেখেন এতদিন পর্যন্ত যারা দায়িত্ব ছিলেন, আপনারা কি এলাকার প্রতি কোনো দায়িত্ববোধ বা দায়িত্ব আপনাদের থাকে নাই বা রয়ে যায় নাই? আপনারা এই স্কুলে তো ম্যাক্সিমাম ছাত্র আজকে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এলাকার সামাজিক এবং অন্যান্য কাজে তা আপনাদের অনেক অবদান। বাট আজকে এসে আমরা একটু বৃষ্টি হয়, বৃষ্টির জন্য আমাদের ছেলেমেয়েরা মাঠে নামতে পারে না। অপরিষ্কৃত একটি আশেপাশে একটি সিঙ্ক টাঙ্গন ছিল। আমরা গত 3 দিন আগে আমি নিজে থেকে এবং আমার অনেক সহকর্মী মামুন নাম্বার সহ, অনেক নতুন সহ, দুপুর সাহেব সহ অনেককে নিয়ে স্কুলের টিচার ছাত্রদেরকে নিয়ে আমি এই মাঠটা পরিষ্কার নিজে থেকে করেছি। আজকে আবার সেই আমি চাই এটা ধারাবাহিকভাবে পরিবর্তন থাকতে হবে, ধারাবাহিকভাবে পরিষ্কার থাকতে হবে। এটা আমাদের নৈতিক কাজের মধ্যে। আমরা পড়ালেখা যেরকম করতেছি ঠিক পাশাপাশি নিজের ময়লা, নিজের সমস্যাগুলো নিজের সমাধান করতে হবে। স্টুডেন্টদের প্রতি আমি এটাই অনুরোধ জানাচ্ছি। এরপরে আসেন স্কুল অবকাঠামো উন্নয়নের মধ্যে আমরা একটা নতুন বিল্ডিং পেয়েছি। ওই নতুন বিল্ডিং এখনো 3 বছর হয়নি। আপনারা এখানে এলাকার সামাজিক ব্যক্তিবর্গরা আছেন, এলাকার নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, এখন মানে ওইখান থেকে ছাত্র পানি পড়তেছে। তো যারা স্কুলটা হ্যান্ড ওভার নিয়েছেন 3 বছর আগে বা 2 বছর আগে, আপনারা কি একটু চিন্তা করেন না এই ছেলেটা তো আপনার সন্তান, এখানে যারা পড়ে তো আপনার ভাইয়ের, আপনার প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী সন্তান। ওরা এখানে নতুন একটি স্কুলে কিভাবে বিদ্যালয়ে এখনো ছাত্র হয়ে পানি পড়ে, সেটা কি আপনারা দায়িত্ব থাকাকালীন বুঝে নেওয়ার দরকার ছিল না? আপনাদের এই দায়িত্ব অবহেলার কারণে আজকে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের একটি জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা বিজ্ঞান ইনস্টিটিউটের জন্য আমাদের এখানে বিজ্ঞান ইনস্টিটিউটের জন্য আমাদের যেসব ল্যাপটপ সহ সরকারের অনুদানের দরকার সেই বিষয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এবং আমাদের এখানে প্যাথোলজি, আমাদের সায়েন্সের স্টুডেন্ট সবাই সায়েন্সে যেতে চাচ্ছি, কিন্তু সায়েন্স স্টুডেন্টের জন্য কোনো ধরনের আমার উল্লেখযোগ্য কোনো এখানে কেমিস্ট নেই। যেমন আমরা যখন সায়েন্স পড়ালেখা করছি তখন আমরা যেমন একটা সংখ্যা দরকার বা আরো আনুষঙ্গিক যে সকল বিষয়গুলো দরকার আমাদের স্কুলে কিন্তু সেটা অনেক কিছু নেই। তাহলে আমাদের সায়েন্সের ওই ডিপার্টমেন্টটাকে আরো বেশি সবাই একটু আপনারা এলাকা যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, এলাকা যারা জনপ্রিয় ব্যক্তি আছেন, আপনারা নিজেদের থেকে কোন ব্যবস্থাপনায় আমাদের স্কুলকে একটু সহযোগিতা করবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন লাইব্রেরিটাকে এস্টাবলিশ করার পরিকল্পনা করেছি, এই লাইব্রেরিতে ভালো কোনো বুক নেই। আপনারা যারা নিজেদের কাছ থেকে আমি ছাত্রদেরকে বলছি যেগুলো একদম নৈতিক বিষয়, এগুলো আমরা স্কুল থেকে প্রোভাইড করবো। আর যারা আমাদের ছাত্ররা অনেকে আমরা আমার সহকর্মীরা আমাদের বড় ভাই সিনিয়র ভাই যারা আছেন ওনারা এক একটি জিনিস যদি কমপ্লিমেন্টারি করে, যেমন একটু আগে আমাদের ডিসি সাহেব উনি বলছেন ওনাদের একটি ফাউন্ডেশন আছে, ওইখান থেকে ছাত্রদেরকে প্রোভাইড করা হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। তো এই বিষয়গুলো ওনারা দেখবেন, আমাদেরকে সামনে থেকে আরো সহযোগিতা করবেন।
এরপরও আরো কি কি করা যায়, যে আসার পর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, ওটা নিয়ে চেষ্টা করতেছি। ওয়াশরুমে যখন আমি প্রথমে একদিন আসার পরে আপনারা অনেকে দেখলে হয়তো নিজেরা কখনো যাবেন না, এখন সেই ওয়াশরুম গুলোকে চাকচিক্য করে ওগুলোকে ব্যবহার উপযোগী করা হয়েছে। চেষ্টা করতেছি একটি সুন্দর, আদর্শিক এবং পরিপূর্ণ একটি স্কুল হিসেবে এই স্কুলে যতদিন দায়িত্ব থাকবে ততদিন কাজ করার জন্য। এই বিষয়গুলো নিয়ে সমাজের গণ্যমান্য এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি। প্রাক্তন ছাত্রছাত্রীদের যে দরদ, মানে আমার যে দরদ, আমার মনে হচ্ছে তদ্রুপ প্রাক্তন সকল ছাত্রছাত্রীর সেম দরদ তাদের মধ্যে কাজ করে। আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, চেষ্টা করেছি সবাইকে একটু রিলেশনশিপ ডেভেলপ করার জন্য, স্কুলমুখী করার জন্য। এই জন্য সবাই ইচ্ছে স্কুলে আসার, বাট স্কুলে একটি পরিবেশ তাদেরকে যদি আমরা দিতে পারি প্রাক্তন ছাত্রছাত্রীকে, তাহলে আমার মনে হচ্ছে স্কুলে সবাই আসবে, এই স্কুল খুব দ্রুত সময়ে সার্ভাইভ হবে। 100 বছরের কাছাকাছি 94 বছর পার হয়ে গেল, আজকে আমাদের এই স্কুলটা নাঙ্গলমোড়া, বিমানবন্দর, সিফাতলি, এদিকে নিশ্চিন্তপুর, পরিচয়ের অর্ধেক, মানে এই অংশটা আমাদের এখানে পড়ালেখা করার জন্য একসময় আসতো। তাইলে আমরা যদি শিক্ষার মান আরো ব্যাপকভাবে করতে পারতাম, আমাদের এই স্কুলটা আজকে কলেজে পরিণত হতো। কিন্তু আমাদের এখানে অনেকে দায়িত্বশীল আছেন, বাট স্কুল নিয়ে কাজ কেউ করেন নাই। স্কুলটা যারা এই দায়িত্ব ছিলেন, টাকা পয়সা, স্বচ্ছতার ঘাটতি ছিল, আমি বলবো না কেউ আত্মসাৎ করছে, স্বচ্ছতা ঘাটতি ছিল। আপনারা এখনো সুযোগ আছে, আপনারা যখন যারা যেভাবে টাকা পয়সা গুলা স্কুল থেকে নিয়ম করেছেন, এখনো আপনারা আগে যেভাবে কেউ স্কুলের কথা শুনে ওই যে ফতেহাবাদ ব্যাংকে জমা দিয়ে দিচ্ছেন, আবার কথা শুনে কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে জমা দিয়ে দিচ্ছেন, ওইভাবে আপনারা আরো জমা দিন। আপনাদের জমা দিত সর্বশেষ যে দিন আপনারা শেষ করবেন, আমি আপনাদের যারা অতীতে দায়িত্ব ছিলেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ করবো, স্কুলের 1 টাকা কারো পকেটে থাকতে পারবো না যতদিন আমি ইনশাআল্লাহ দায়িত্ব আছি। আমি সেটা আপনাদের কাছ থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। আপনারা এই স্কুলের টাকা, এটা ছাত্রছাত্রীদের হক, এই টাকা আত্মসাৎ করার সুযোগ নেই। আপনি আমার আত্মীয় হন, আমার বড় ভাই হন, সেটার সম্মান আলাদা। স্কুলের টাকা পয়সার আত্মসাতের দায়িত্ব জায়গায় আমি পয়সাও কাউকে ছাড় দিব না, এটা আপনাদের কাছে আমি ওয়াদা করতেছি। ইনশাআল্লাহ আপনাদের হয়ে যে দায়িত্বটুকু আমি নিয়েছি, আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, এবং আমি যে একটি কনসেপ্ট সবসময় বলি, স্বপ্ন দেখি এবং ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা